হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারাস ওয়ার্ল্ড। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজকে আমরা একটা ক্যানোলা ফিল্ডে গিয়েছি। সেখানে আপনাদের সাথে আমি কিছু ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এত সুন্দর শাড়ি পরে কোথায় চলে আসছি? ক্যানোলা ফিল্ডে। ক্যানোলা ফিল্ডে আসার পরে আমাদের এত ভালো লেগেছে, আমার তো অনেক ভালো লেগেছে। মনে হচ্ছিল যে নাচবো, গান গাবো, মানে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল মাঝে একদমই ক্যানোলা ফিল্ডের মাঝে চলে যায়, বাট আসলে না হলে ক্যানোলা গাছগুলা অবশ্য নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য খুব সতর্কতার সাথে আমরা ছবি তুলছি, ভিডিও করছি। আর আমরা অবশ্য ফার্স্ট আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম। তো আমরা যেভাবে গিয়েছি অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে এটা কোথায় অবস্থিত। অ্যাকচুয়ালি আমি ক্যানবেরা থেকে গিয়েছি। তো ক্যানবেরা থেকে ইয়াস হয়ে হাইডেন টেম্পোরাতে এই ক্যানোলা ফিল্ডটা। তো ক্যানোলা ফিল্ডের ঠিক ফ্রন্টে এন্ট্রিতে একটা নেম প্লেট দেওয়া ছিল, যেখানে ফোন নাম্বার দেওয়া আছে, এবং সেখান থেকে ফোন করে কন্ট্যাক্ট করে আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ভিতরে ঢুকেছি। আর আমরা গিয়েছি, সাথে গিয়েছে আমাদের সাথে আর একটা ফ্যামিলি। তো আমার ছেলে কিন্তু সচরাচর ভিডিও করতে বা ছবি তুলতে খুব একটা ভালোবাসে না, তার খুব একটা ইচ্ছা করে না। কিন্তু সেদিন সে এত এক্সাইটেড ছিল, তার এত ভালো লেগেছে, সেও বলছে মা আমাকে একটু প্লিজ ফটো তুলে দাও, আমাকে একটু ভিডিও করে দাও। সত্যি খুবই সুন্দর ছিল। আর ওয়েদার ছিল আপনার এত উইন্ডি। তো আমার ছেলেটা অবশ্য ঠান্ডা লেগে গিয়েছে, ওর হে ফিভার যে জন্য ওকে অবশ্য মাস্ক আমি পরিয়ে রেখেছি। বেচারা খুব এনজয় করতে চাচ্ছিল, কিন্তু আসলে ওয়েদারের জন্য, উইন্ডির জন্য সে মাস্কটা খুলে একটু ভালো করে সেভাবে করে করতে পারছিল না। বাট তারপরও যে আমরা যতটুকু পেরেছি আনন্দ করেছি, ভালো লেগেছে। তো আমরা এইখান থেকে আর 2 মিনিটের ডিস্টেন্সে আর একটা ক্যানোলা ফিল্ড আছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা সবটাই পরিপূর্ণ ক্যানোলা ফিল্ডে। এত ভালো লেগেছে। ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছে আমরা ভুল করে আমাদের ড্রোনটা নিয়ে যাইনি। ড্রোনটা যদি নিয়ে যেতাম তাহলে আরও ভালো করে উপর থেকে ভিউটা নিতে পারতাম, তাহলে আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করতে পারতাম। এনিওয়েজ, যেটুকু করেছি তাও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর আমি তো শাড়ি পরে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো শাড়িতে আমার এত ভালো লাগছে। আর আসার পথে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি আজকে শাড়িটা খুলবা না, এত সুন্দর লাগছে তোমাকে শাড়িতে। তো খুব ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন অবশ্যই। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আমি মানে দেখতেই পাচ্ছেন আমি কি করছি, মানে আমি রান করছি, মাঝে মাঝে ডান্স করছি, গান গাচ্ছি গুনগুন করে। সেগুলো যদিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আসলে খুব ভালো লেগেছে। খুবই সুন্দর, দুই পাশ দিয়ে ক্যানোলা ফিল্ড। আর কিছু কিছু মানে কিছু কিছু ভিউ এত সুন্দর, মনে হচ্ছিল উপর থেকে যদি ভিডিওটা অথবা ফটোটা নিতে পারতাম তাহলে আরও ভালো হতো। কেমন লাগছে?
ক্যামেরা দেখলে আমার জামাই মানে পোজ দেওয়া শুরু করে, দেখেন স্টাইল করা শুরু করে দেয়। তারপরে আমরা হচ্ছে খাবার রান্না করে নিয়ে আসছিলাম। আমি হচ্ছে আচারে গোট রান্না করেছি, আর আরেকজন ভাবি উনি হচ্ছে খিচুড়ি রান্না করেছে। তো আমরা ওখান থেকে টেম্পোরা থেকে ঠিক 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্সে একটা পার্ক আছে, সেখানে হচ্ছে আমরা এসেছি। এদিকে বাচ্চারাও খেলাধুলা করছে পার্কের মধ্যে, আর আমরা হচ্ছে খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এদিকে যেহেতু আমি শাড়ি পরে গিয়েছি, আসলে আমি বাহিরে খুব একটা বসে থাকতে পারি নাই, ঠান্ডা লাগছিল, অনেক অনেক উইন্ডি ছিল, ঠান্ডা ছিল, খাবার একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর গোটের যে কারিটা আছে সেটাও একদম জমে যাচ্ছে। তার মধ্যে থেকেও আমার হাজব্যান্ড, ভাবির হাজব্যান্ড, বাচ্চারা কষ্ট করে খাচ্ছিল। তো আমি হচ্ছে আর থাকতে পারছিলাম না, সেজন্য আমি গাড়িতে চলে গিয়েছি। ওনারা খাবার প্রিপারেশন নিচ্ছে, সবাই বসে এখন খাবে। যতই উইন্ডি থাকুক আর ঠান্ডা থাকুক, খেতে তো হবে। তো ওনারা খাচ্ছে, আর আমি গাড়িতে বসে বসে ওনাদের ভিডিও নিচ্ছিলাম। ওনাদের খাওয়াটা আমি গাড়িতে বসেই এনজয় করছিলাম। সবাই খাচ্ছে ঠান্ডার মধ্যে থেকেও, আমার খুব মায়া লাগছিল তাদের জন্য। তারা এত হাংরি ছিল যে এত ঠান্ডার মধ্যেও বসে বসে খাচ্ছে। আসলে ঠান্ডাটার প্রবলেম না, অনেক বেশি বাতাস ছিল, এটাই হচ্ছে প্রবলেম। বাইরে অনেক ঠান্ডা, যে জন্য আমি যেহেতু শাড়ি পরে আসছি, তো ঠান্ডা লাগছে, এই জন্য আমি আর বাইরে থাকতে পারিনি, চলে আসছি ভিতরে। আমি গাড়িতে বসে আছি, ওখানে ওরা সবাই খাচ্ছে। আজকে সারাদিন খুব ভালো লেগেছে। ক্যানাডা ফিল্ডে ছিলাম আমরা আর একটা ফ্যামিলি, তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ থাকলো। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।